আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখন আষাঢ় মাস চলছে, এই সময়টাই সাধারণত আমরা যারা আমন ধানের চাষ করে থাকি তাদের চারা দেওয়ার সময় এবং চারা রোপণের সময়। আল্লাহ যদি সহায় থাকে তো এই বছরটায় আমি নিজেই আমন ধানের চাষ করব। আমি এবার সিদ্ধান্ত নিয়েছি আমার যে সকল ভুঁই রয়েছে বা যেগুলো জমি রয়েছে সেই জমিগুলো আমি নিজেই চাষ করব। এই জন্য আমি আগে থেকেই যারা আমার ভুঁইগুলো বর্গা করতো তাদেরকে বলে রেখেছি, দেখেন আমি যেহেতু চাষ করব তো আপনারা দয়া করে আমার জমিটি ছেড়ে দেবেন। এখন যেহেতু আষাঢ় মাস, বৃষ্টিও হচ্ছে নিয়মিত, তাই এই সুযোগটাকে কাজে লাগাতে হবে এবং এই সুযোগকে কাজে লাগিয়েই চারার যে জমি আছে সেই জমিটি তৈরি করতে হবে। দিনটিও ছিল বেশ মেঘলা দিন, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল এবং এই গুড়ি গুড়ি বৃষ্টিকে মাথায় রেখেই কিন্তু আমি আমার জমিতে পৌঁছে গেলাম এবং জমিতে পৌঁছিয়ে দেখি যে জমিতে মোটামুটি ভালোই পানি রয়েছে এবং মোটামুটি যে পানি রয়েছে এই পানিতে মোটামুটি কাজ করা যাবে। এই উদ্দেশ্যে আমি কাজ শুরু করে দিলাম। এখানে যে দেখি যে আমার জমিতে একটি চাষ দেয়া রয়েছে এবং আমি চেষ্টা করলাম যে জমির চারপাশের যে আইলগুলো রয়েছে সেই আইলগুলো সুন্দরভাবে কেটে দেওয়ার জন্য, কারণ একটি জমির আইল হলো সবচেয়ে বড় কারণ আপনি যদি জমির আইলগুলো সুন্দরভাবে না ছাটেন তাহলে কিন্তু পানি ঠিক মতো না জমিতে প্রভাবিত হবে না। এই জন্য আমি প্রথমে আমার জমির যে আইলগুলো রয়েছে আমি সেই আইলগুলো সুন্দর করে ছাটার চেষ্টা করলাম। আপনাদের জানিয়ে রাখি যে চারার যে বেড বা চারার যে জমি আমি তৈরি করব সেই জমিটা সবসময় সমান্তরাল রাখতে হয় এবং এই উদ্দেশ্যে জমিতে যদি কোনো উঁচু নিচু জায়গা থাকে সেগুলো পরিষ্কার করতে হয়। তো আমি আমার জমির চারপাশের আইল ছিটে দেওয়ার পরে যে মাটিগুলো ছিল সেই মাটিগুলোই হাত দিয়ে সুন্দর করে মাঝে মাঝে দিয়ে দিলাম, কারণ চারার জমিটা অবশ্যই সমান্তরাল রাখতে হবে। উঁচু নিচু জায়গা হলে চারার জমিটা ভালো হবে না। আল্লাহর যদি রহমত থাকে এবং আপনাদের দোয়া ও ভালোবাসা থাকে তাহলে এইবার আমি মূলত 3টি জাতের ধান লাগাবো। সিদ্ধান্ত নিয়েছি যে 87 ধানি গোল্ড এবং যে 51 ধানের নতুনভাবে এসেছে সেই 51 ধানটি লাগানোর জন্য চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমি 3টি ভুঁইয়ের চারা দেবো এবং এই জন্য আমাকে আলাদা আলাদাভাবে বেড তৈরি করতে হবে। এই জন্য আমি টোটালি 6 কাঠা জমি চাষ দিয়েছি। অবশ্যই আমার 6 কাঠা জমি লাগবে না, তারপরেও আমি চাষ দিয়ে রেখেছি 6 কাঠা জমির। আমি 6 কাঠা জমিকে ভাগ করে নেব, এক কাঠা করে, মোট 3 কাঠা জমিকে আমি কাজে লাগাবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি দেখলেন। সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে এরকম ভালো ভালো ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।